আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম বেবিদের একটা হোম রেমেডি নিয়ে। তো আজকে রেমেডি হচ্ছে বেবিদের খাবার রুচি থাকে না, রুচিমন্দা ভাব, ক্ষুধা বাড়ছে না, সেই জন্য একটা রেমেডি নিয়ে আসলাম যেটা বেবিদের ক্ষুধার রুচি বাড়াবে। 100% কার্যকারী। বেবিরা খেতে চায় না, তখন কিন্তু আমাদেরও মন খারাপ হয়, তাই আমরা দুশ্চিন্তা করি। তাই সেই জন্যে বেবিরা কিন্তু যখন খেতে চায় না তখন কিন্তু জ্বর সর্দি কাশি হয়, অথবা বেবিদের যখন দাঁত ওঠে মাড়ি শক্ত হয় তখনও কিন্তু তারা খেতে চায় না। বেবিদের যতই খাবার জিনিস পছন্দ করে দাও না কেন, কিন্তু তারা তখন খায় না, একদমই তারা খেতে চায় না। তখন আমরা মায়েরা কিন্তু খুবই টেনশন করি। তো এখানে আমি আজকে যে রেমেডি করব, সেই রেমেডিটি অবশ্যই বেবিদের 100% কার্যকরী হবে। তো এখানে আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর জিরেটা ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো, মোটামুটি 30 মিনিট বা 45 মিনিট এরকম একটু ভিজিয়ে রাখলে কিন্তু জিরেটা একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে, আর জিরেটা অনেকটা ফুলে উঠবে। তখন কিন্তু জিরের ওই পানিটা ফেলে একদম জিরেটা ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু জিরের পানি ফেলে দিয়ে একটা বড় ছাঁকনি দিয়ে পানিগুলো সেকে নিয়ে তারপর জিরেটাকে ভালো করে ধুয়ে আবার বাটিতে তুলে নিচ্ছি। তো এবার আমি যে করব জিরেটা দিয়ে, আমি কিন্তু এবার এই জিরেটা একটা বড় প্যান নিয়েছি। তো সেখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। প্রথমে আমার এই গোটা জিরেটা দিয়ে নিব। এবার আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। আর এই 1.5 কাপ পানিকে আমি হালকা আছে, একদম মিডিয়াম আলোতে আছে আধা ঘন্টার মতো জাল করে নেব। যতক্ষণ না আমার 1.5 কাপ পানি শুকিয়ে হাফ কাপ হচ্ছে, ততক্ষণ আমি লো আছে জাল করে নেব। তো দেখো আমি একটু অনেকক্ষণ জাল করে নেওয়ার পর, মোটামুটি 30-35 মিনিট জাল করে নেওয়ার পর আমার পানিটাও কমিয়ে আসছে। আর এখানে আমার পানির রঙটাও কীরকম লাল কালারের হয়ে আসছে, মানে জিরের যে গুণাগুণটা সেটা কিন্তু আমার পানিতে বেরিয়ে আসছে। যদি এটা আমরা হাই ফ্লেমে জাল করি তাহলে কিন্তু জিরাটা নষ্ট হয়ে যাবে, জিরার গুণাগুণটা কিন্তু আমাদের পানিতে আর আসবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তাই এটা হালকা আছে আধা ঘন্টার মতো জাল করে নিতে হবে। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে, এখন আমি ছেঁকে নিব। আর গোটা জিরেটা আমি না আমাদের কাজে লাগাতে পারি, আর আমরা এখানে কিন্তু জিরের যে পানিটা বেরিয়েছে সেই পানিটাই ব্যবহার করব। বেবিরা যদি খেতে না চায় তাহলে কিন্তু বেবিদের জন্য শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে বাধাগ্রস্ত হয়ে পড়ে। তো এই সমস্যার সমাধানের জন্য আজকে আমার এই রেমেডিটি, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বা তোমাদের যদি একটু কাজে আসে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। তো দেখো আমি পানিটা ছেঁকে নিয়েছি, আর এখানে আমার পানিটা কালারটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর জিরের যে গুণাগুণটা সেটা আমার এই পানিতে চলে আসছে। আশা করি আমরা এই পানিটা যদি বেবিদেরকে খাওয়াই তাহলে কিন্তু বেবিদের একটু হলেও খাওয়ার রুচি বাড়বে। আমি এই রেমেডিটি আমার মেয়ের জন্য ট্রাই করেছি, ইনশাআল্লাহ আমি ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে এই বেবিদেরকে এই রেমেডিটি কিভাবে খাওয়াবে চলুন সেটা জেনে নেওয়া যাক। তো দেখো এখানে আমি একটা ছোট চামচ ইউজ করছি। তো 6 মাসের বেবিদেরকে কিন্তু এই রেমেডিটি একদমই খাওয়ানো যাবে না। 6 মাসের উপরে 7 মাস 8 মাস বা 9-10 মাসি বেবিদের জন্য এই রেমেডিটি অবশ্যই ফলো করতে পারেন। এই যে আমি একটা ছোট চামচ নিয়েছি, সেই চামচ দিয়ে 6 মাসের ঊর্ধ্বের বেবিদের জন্য ছোট একটা চামচের 1 চা চামচ খাওয়াইতে হবে, সপ্তাহে দিতে হবে। সকালে কিন্তু হালকা কুসুম গরম করে দিতে হবে, মানে এটা সকালবেলা করে নেবে এই রেমেডি, আর সকালে খালি পেটে হালকা কুসুম গরম করে ছোট চামচের 1 চা চামচ দিয়ে দিবে। আর যখন 1 বছর বা 2 বছরের বেবিদের জন্য এই রেমেডি খাওয়াবে তখন সকালে উঠে এই রেমেডি করে বড় চামচের 2 টেবিল চামচ সপ্তাহে 2 দিন দিতে পারো। তাহলে এই রেমেডিটি যদি তোমাদের ভালো লাগে, আশা করছি ভালো লাগবে। দেখো আমরা দুইটা চামচ ব্যবহার করছি, ছোট একটা চামচের 1 চা চামচ 6 মাসের ঊর্ধ্বের বেবিদের জন্য খাওয়াবে, আর
বড় চামচ দিয়ে দু টেবিল চামচ সপ্তাহে 2 বার দিবে। তো এই পানিটা আমরা যখন ব্যবহার করছি তখন কিন্তু ওই বেবিরা খেতে চাইবে না, কারণ এখানে স্বাদ বলতে কোনো কিছুই নাই, শুধু জিরে পানি, কোনো টেস্ট লাগবে না। তাই আমি একটা মিশ্রি